তিনি কোরআনের আইনকে তাচ্ছিল্য করেছে, শরিয়া আইনকে তাচ্ছিল্য করেছে, আর কোরআন সুন্নাহর আইনকে তাচ্ছিল্য করে ইমানদার থাকা যায় না। এটা স্পষ্ট কুফরি। আজকে আপনি কোরআন সুন্নাহর নীতিকে বলছেন বর্বর নীতি, মধ্যযুগের নীতি। মাত্র 3 ঘন্টা পার হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ সাহেব এই বক্তব্য দেওয়ার পরই রাতের বেলা রামি সাহের বাড়িতে গেছেন বাবা মার সঙ্গে দেখা করতে। রাস্তায় হাজারো জনতা তাকে দেখার পরে স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া বলে। উনি এখন পর্যন্ত মন্ত্রী, আর জনগণ তাকে ভুয়া ভুয়া বলে মিছিল করতেছে। রাস্তায় হাজারো জনতা তাকে দেখার পরে স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া বলে। উনি এখন পর্যন্ত মন্ত্রী, আর জনগণ তাকে ভুয়া ভুয়া বলে মিছিল করতেছে। কোন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বলতেছে যে শরিয়া আইনে বিচার করা যাবে না, ওটা হলো মধ্যযুগের বর্বরতা। নাউজুবিল্লাহ বলেন। শরিয়ার বিচার, কোরআন হাদিসের বিচার নাকি মধ্যযুগের বর্বরতা। উনি বলতেছে আমরা আধুনিক যুগে বসবাস করি, এখানে প্রকাশ্য দ্রুত গতিতে শাস্তি দেওয়া যাবে না। নির্বাচনের আগে যেই সালাউদ্দিন সাহেব বলেছিল ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চালাবো, মদিনার নীতিতে দেশ চালাবো, আর আজকে মন্ত্রী হওয়ার পরে বলতেছে ওই মদিনার শাসন, কোরআন হাদিসের নীতি হলো মধ্যযুগের বর্বরতা। এগুলো আল্লাহর আইনের সঙ্গে সীমা লঙ্ঘন ছাড়া আর কিছু হতে পারে না। আমি তো মনে করি তার এই বক্তব্যের মাধ্যমে তিনি কোরআনের আইনকে তাচ্ছিল্য করেছে, শরিয়া আইনকে তাচ্ছিল্য করেছে, আর কোরআন সুন্নাহর আইনকে তাচ্ছিল্য করে ইমানদার থাকা যায় না। এটা স্পষ্ট কুফরি। আপনি কাকে মধ্যযুগের বর্বরতা বলছেন? যেই সমাজে নারীর কোনো অধিকার ছিল না, আইয়ামে জাইলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো। আমার নবী কন্যা সন্তানের অধিকার দিলেন, কন্যা সন্তানের মর্যাদা আমার নবী দিলেন। আমার নবী বললেন কন্যা সন্তান যেই ঘরে জন্মগ্রহণ করে ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। যদি কারো একটা কন্যা সন্তান থাকে তার একটা জান্নাত, 2টা কন্যা সন্তান থাকলে 2টা জান্নাত, 3টা কন্যা সন্তান থাকলে আমি নবী আমার সাথে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম নারীর অধিকার দিল, ইসলাম নারীর নিরাপত্তা দিল। আপনি সেই যুগের নীতিকে বলতেছেন মধ্যযুগের বর্বর আইন। হযরত উমর ফারুক, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 4 জন শাসক খেলাফার শাসন কায়েম করেছে। উমর ফারুক রাতের বেলা রাস্তায় ঘুরে ঘুরে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। এমন বিচারক, এমন শাসক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বাংলাদেশে আছে? হযরত উমর ফারুক বিচার কার্যকর করেছে। তার ছেলের ব্যাপারে অভিযোগ আসলো আবু শামা। উমর ফারুক বিচার করতে গিয়ে তার সন্তানের শরীরে আঘাত করতে করতে আবু শামার জীবন চলে গেছে। তারপরেও তিনি আঘাত করা ছাড়েনি, নিজের সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। তারপরেও তিনি জাস্টিস কায়েম করেছে, ন্যায় বিচার কায়েম করেছে। এমন ন্যায় বিচার পৃথিবীর ইতিহাসে আর কোনো জায়গায় পাওয়া সম্ভব নয়। আপনি বলতেছেন কোরআন সুন্নাহর নীতি, এগুলো মধ্যযুগের বর্বরতা না। কোরআন হাদিসের নীতি মধ্যযুগের নীতি নয়, বরং তামাম পৃথিবীর যত নীতি আইন আছে 100 বছর আগে যেই আইন থাকে 100 বছর পরে সেই আইন বাতিল হয়ে যায়, কিন্তু কোরআন সুন্নাহর নীতি বাতিল হয় না। 1400 বছর আগেও যা এখনো তা কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর নীতি আধুনিক নীতি হিসেবে থাকবে। সুতরাং কোরআন সুন্নাহর নীতিকে বর্বর নীতি, মধ্যযুগের নীতি বলার কোনো সুযোগ। আজকে আপনি কোরআন সুন্নাহর নীতিকে বলছেন বর্বর নীতি, মধ্যযুগের নীতি। মাত্র 3 ঘন্টা পার হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ সাহেব এই বক্তব্য দেওয়ার পরই রাতের বেলা রামি সাহের বাড়িতে গেছেন বাবা মার সঙ্গে দেখা করতে। রাস্তায় হাজারো জনতা তাকে দেখার পরে স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া বলে। উনি এখন পর্যন্ত মন্ত্রী, আর জনগণ তাকে ভুয়া ভুয়া বলে মিছিল করতেছে। এগুলো কি সম্মানের না অপমানের? এর চাইতে লজ্জার কি হতে পারে? আপনি 3 ঘন্টা আগে কোরআন সুন্নাহর নীতিকে বর্বর নীতি, মধ্যযুগের নীতি বলেছেন। 3 ঘন্টা পরে আল্লাহ আপনাকে জাতির কাছে অপমানিত করলো। যদিও এগুলোকে আমরা সমর্থন করি না, তবে আরবিতে প্রবাদ বাক্য আছে কামাতা দিনু তুদান, যেমন কর্ম। জোরে বলেন যেমন কর্ম। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তাকে পদত্যাগ করে এখান থেকে সরাইয়া দেন।
প্রয়োজনে লুৎফুজ্জামান বাবরকে বসায়া দেন, তার এই সমস্ত মিষ্টি গল্পতে জনগণকে ভুলানো যাবে না। এই দেশের মানুষ আমরা আমাদের নিরাপত্তা চাই কি চাই না? মানুষ মারা যাবে, শিশু ধর্ষণ হবে, এক সপ্তাহে 7 জন শিশু ধর্ষণ, গতকালকে চট্টগ্রামে আরেকজন ধর্ষণ, প্রতিদিন খুনের কথা। নিরাপত্তা যদি দিতে না পারেন সরে দাঁড়ান। শরিয়া নীতি নিয়ে আজগবি কোনো কথা বলবেন, এটা জনগণ কখনো মেনে নেবে। আর বাংলাদেশের রাজনীতি হলো দায় চাপানের রাজনীতি। 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ করে হত্যা করেছে, একদল প্রচার করতেছে এটা জামাতের কর্মী করেছে, আর একদল প্রচার করতেছে এটা বিএনপির নেতা করেছে। জামাত দেয় বিএনপির দোষ, বিএনপি দেয় জামাতের দোষ। এই জন্য দোষারোপের রাজনীতি। পরিষ্কার করে বলি, যে অন্যায় করেছে এর কোনো দলের পরিচয় নাই, এর পরিচয় সে অপরাধী। এই দলের পরিচয় দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়, বাঁচানোর চেষ্টা নয়। অন্যায় যে করেছে কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে রামিসাকে যে ধর্ষণ করেছে 24 ঘন্টার ভেতরে সে যেহেতু অপরাধ স্বীকার করেছে, বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে তাকে যদি ফাঁসির দড়িতে ঝুলানো হয়, পাথর মেরে হত্যা করা হয়, দেহ থেকে কাল্লা আলাদা করা হয়, কোরআনের নীতিতে বিচার করা হয়, 24 ঘন্টার ভেতরে এই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে বাধ্য হবে। কোরআনের বিচার কায়েম করা ছাড়া শান্তি আসবে? 55 বছরের বাপ দাদা ব্রিটিশের নীতি দিয়ে অন্যায় বন্ধ হবে? কোরআন গ্যারান্টি দিয়েছে। নিরাপত্তার জন্য কিসের নীতি লাগবে? আর আপনি বলতেছেন মধ্যযুগের বর্বর নীতি। সূরা মাইদার 44, 45, 47 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা ক্ষমতা পাওয়ার পরে কোরআন দিয়ে বিচার করে না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসেক। কার কথা? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মাইদার 40, 45, 47 নম্বর আয়াত। সুতরাং কোরআন দিয়ে যারা বিচার করে না এরা কাফের, এরা জালেম, এরা ফাসেক। সুতরাং নিজেদের যদি আমরা মুসলমান বলে পরিচয় দিয়ে দাবি করি, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, অন্তত রামিসা নামক ধর্ষণ করে হত্যা করা এই ঘটনার একটা বিচার হলেও কোরআন দিয়ে বিচার কার্যকর করেন, আমরা তার ফলাফল দেখতে চাই। কোরআনের বিচার ছাড়া জমিনে শান্তি আসবে না। এই জন্য বলতেছিলাম, প্রত্যেকটা বাবা মা সন্তানকে বেশি ভালোবাসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন, তার মনে সুখ নাকি কষ্ট? অত্যন্ত কষ্টের মধ্যে তিনি বাড়িতে ফিরে যাওয়া শুরু করলেন। হযরত হাজরা আলাইহিস সালাম তার শিশু সন্তান ইসমাইলকে সঙ্গে করে নিয়ে ওই মক্কার মরুভূমির মধ্যে যখন তিনি বসবাস করা শুরু করে দিলেন, মরুভূমির মধ্যে তিনি বসে আছেন বড় বিপদের ভেতরে। ওই জায়গার মধ্যে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো খাওয়ার মতো খাদ্য নাই। কিছুক্ষণ পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন কান্না করা শুরু করলেন, হাজরা আলাইহিস সালাম যখন বুক থেকে দুগ্ধ পান করাবে, কিন্তু মরুভূমির মধ্যে থাকার কারণে, পানি না পান করার কারণে হাজরা আলাইহিস সালামের বুকের দুগ্ধটাও যখন শুকে গেল, ইসমাইলকে কেমন করে বাঁচাবে, বাঁচানোর মতো তেমন কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না। হযরত ইসমাইল আলাইহিস সালাম কান্না করে করে পাগল হয়ে গেলেন। হাজরা আলাইহিস সালাম দৌড়ানো শুরু করে দিলেন। মরুভূমির মধ্যে দৌড়াইতে দৌড়াইতে তিনি সাফা পাহাড়ের দিকে দৌড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জায়গার মধ্যে কোনো পানি নাই। আবার তিনি মারওয়া পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখে ওই প্রচন্ড রোদের কারণে, বালির মধ্যে রোদ পড়ার কারণে চিক 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 করে। ওই পানির মতো মনে হয়। হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড় থেকে আবার মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ানো শুরু করলেন। একবার সাফা থেকে মারওয়া পাহাড়ের দিকে দৌড়াই, আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে দৌড়াই। 1 নয় 2 নয় 7 বার পর্যন্ত হাজরা আলাইহিস সালাম দৌড়াইছে, কিন্তু পানির কোনো সন্ধান পাইলেন না। কিন্তু আল্লাহ তাআলা হযরত হাজরা আলাইহিস সালামের এই দৌড়ানোটাকে এত বেশি পছন্দ করেছে, হাজরা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেছে। আজকেও তাম পৃথিবীর মধ্য থেকে যেই লক্ষ লক্ষ হাজিরা হজ এবং উমরা করার জন্য মক্কায় চলে যায়, কাবা ঘর যখন তাওয়াফ করে, সঙ্গে সঙ্গে ওই তাওয়াফ করার পরে এই সাফা মারওয়া সাই করাটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কে? হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়াতে 7 বার দৌড়ালেন। আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো,
যে আল্লাহ তাআলা প্রত্যেকটা হজকারী উমরাকারীর জন্য এই ছাপা মারোয়া সাই করা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিলেন। হযরত হাজর আলাইহিস সালাম 7 বার ধরে দৌড়ানোর পরে যখন চতুর্দিকে কোনো পানি খুঁজে পান নাই, মনের মধ্যে হতাশা নিয়ে আস্তে করে দৌড়ায় যখন ইসমাইলের কাছে চলে গেলেন, হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখ হযরত ইসমাইল আলাইহিস সালাম একবার সজোরে তার পায়ের গোড়ালি দিয়ে ওই বালির মধ্যে যখন আঘাত করেছে, সঙ্গে সঙ্গে বালির মধ্য থেকে একটা পানির ঝর্ণা ওই মাটির মধ্য থেকে আল্লাহ তাআলা উত্তোলন করে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম পায়ের গোড়ালি লাগাতে মাটির মধ্য থেকে পানি ওঠা শুরু করে দিলেন। হাজর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এতগুলো পানি মরুভূমির মধ্যে কই থেকে আসলো? তাও পানি উঠতেছে। হাজর আলাইহিস সালাম চিন্তা করলেন কি করবেন। তিনি তখন বুদ্ধি শুদ্ধি না পেয়ে চতুর্দিক থেকে বালি দিয়ে আর পাথর দিয়ে তিনি এটাকে একটা বেষ্টনী দিলেন। দেওয়ার পরে বললেন ঝাম ঝাম, তার মানে হে পানি তুমি থেমে যাও। সেখান থেকে এই কূপের নাম হয়েছে জমজম। আসলে নাম কিন্তু জমজম না, জাম জাম, মানে তিনি হুকুম করেছেন পানি তুমি থেমে যাও, কিন্তু পানি থামেনি। হাজর আলাইহিস সালাম চতুর্দিক থেকে বাঁধন দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে হাজর আলাইহিস সালাম জমজম কূপের পানি চতুর্দিক থেকে যদি বাঁধনই না দিত, এই পানিটা ওখান থেকে বের হয়ে পুরো পৃথিবীতে সাপ্লাই হতো। জোরে বলেন না আল্লাহু আকবার। তারপরেও হাজর আলাইহিস সালাম বাঁধনই দিয়েছে। সেই হাজার হাজার বছর আগের কথা, প্রতিদিন লক্ষ লক্ষ হাজি হজ করতে যায়, উমরা করতে যায়। ওই জমজম কূপের পানি আল্লাহ তাআলা ওখান থেকে উত্তোলন করতেছে। ওই জমজমের পানি হাজিদের মাধ্যমে পুরো পৃথিবীতে সাপ্লাই করতেছে কি? কথা বলে না কেন? বাঁধনই দিয়েছে, পানি ডাইরেক্ট যেতে পারতেছে না। কিন্তু আপনি আমি হজ উমরা করতে যাচ্ছি, জমজম কূপের পানি টাকা দিয়ে কিনে বোতলে নিয়ে পুরো পৃথিবীতে সাপ্লাই করতেছি। এটা কার কুদরত? হযরত ইসমাইল আলাইহিস সালাম পায়ের গোড়ালির আঘাতে আল্লাহ তাআলা ওই জায়গার ভেতরে জমজম সৃষ্টি করলেন। পানিকে তিনি বসবাস করা তারা শুরু করে দিলেন। চতুর্দিক থেকে বসতি শুরু হলো। পথিকেরা ওই দিকে যখন যাচ্ছিলেন, হাজর আলাইহিস সালাম ইসমাইলকে দেখার পরে ওই জায়গার মধ্যে তারা থাকে, তাদের কিছু টাকা দেয়, পয়সা দেয়, এইভাবে ওখানে বসতি শুরু হলো। সেখান থেকে শুরু হতে হতে এখন বর্তমানের মক্কা নগরী। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন কোন দেশে? ভুলে গেছেন একেবারে? ফিলিস্তিনে। যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালাম বড় হতে হতে যখন তার বয়স 9 বছর, কোন বর্ণনায় 7 বছর, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাই দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করো। জোরে বলেন সুবহানাল্লাহ।